আমরা এই পুরান যে যুব মোর্চার প্রেসিডেন্ট অরিন্দমে আমার ফোন করছে, ফোন করে কইতেছে কয়েকজন রে আমরা একটা ছোটো বাইরে মারছে। তা আমি বলছি কেডা মারছে, কয়েকজন মারছে, চলো একটু থানাত গিয়ে এফআইআর করি। তো থানাত গিয়ে এফআইআর করতাম গেছিলাম, ছোটো বাইরে লইয়া সেটা রাস্তার মধ্যে 20-25 জন পোলাপাইন, ঠিক আছে, হেলমেট পরে রাখছে। এরপরে 20-25 জন পোলাপাইন মিললা দিছে দৌড়ানি, আমার দৌড়ানি দিছে। এটার মধ্যে আমি একজনকে চিনছি, এর নাম হলো প্রশান্ত পাল, আমরা বাবুনগর বাড়ি। এরপরে আসিল অমরজিৎ ধানুক, ঠিক আছে, এই যে রাধানগর কলোনির না বাড়ি, রাধানগর না সরি, হের বাড়িটা হইল দিকে কি জানি কয়, ওই যে ময়লাখোলার দিকে, ঠিক আছে, হ্যাঁ আসিল। এরপরে হঠাৎ করে আমার বাইক থেকে হঠাৎ করে আমি রাস্তা হঠাৎ করে আমার মা ফোন করছে, আমি দৌড়ে বাইর সামনে আইসি, আইসে যদি 20-25 জন পোলাপাইন আমার বাড়ির মধ্যে বুম মারছে, আমার বাড়ির মধ্যে গিলের মধ্যে ফায়ার করতেছে, উফরে ঢিলাইতেছে, মুখ খারাপ করতেছে, বাজে বাজে মুখ খারাপ করতেছে। আমার ভিতরে আমার মা বাবা বাচ্চা সব কাঁদতেছে, মানে গেট ফাললে বাইরে গেলাম, মানে সাংঘাতিক অবস্থা, ঠিক আছে, ডেঞ্জারাস অবস্থা করে লেছে। এর ফলে লগে লগে আমার বাড়ির পাশে একজন কমান্ডেন্ট অফিসার আছে, তাই নিয়ে লগে লগে পুলিশে ফোন করতে দেরি হয়েছে। আমি তো দৌড়ে বেগে গেছি এই জায়গাটার থেকে, এরপর পুলিশে ফোন করতে দেরি হয়েছে। এর ফলে তারা ফট করে আনতে বেগে আছে। এর মধ্যে বেগে আসে পরে এলাকাবাসী মিললে আসলে আমরা দুইজনরে ধরছি পরে একজনরে ধরছি পরে হ্যাঁ কইছে যে ওখানের যে 6 আগরতলা যুব মোর্চার যে প্রেসিডেন্ট সঞ্জয় ঘোষ, হের নেতৃত্বে আমার বাড়ির মধ্যে এইভাবে অ্যাটাক হয়েছে। আমিও একটা নিজে কিন্তু বিজেপির কর্মী, আমি নিজে একটা বিজেপি করি, আজকাল 2016 থেকে আমি বিজেপি করি। আমার কাছে আমি কিভাবে বিজেপি পার্টিটা আমি কিভাবে করছি এটা আমি জানি, কিভাবে আমি বিজেপি পার্টিটা করছি, রক্ত ফাওয়ার গাম মাতক ফাটায় বিজেপি পার্টি করছি। কিন্তু আজকে যুব মোর্চার প্রেসিডেন্ট হয়ে সেটা সঞ্জয় ঘোষ, হ্যাঁ আমার বাড়ির মধ্যে এইভাবে আমার বাড়ির মধ্যে হ্যাঁ অ্যাটাক করেছে, আমার বউ বাচ্চা মেরে লাগবে, হ্যাঁ বন্দুকের গুলি করে সব কিছু করে, এবং এটার ভিডিও ফুটেজও আছে আমার কাছে। ভিডিও ফুটেজের মধ্যে স্বীকার করছে হ্যাঁ যে সঞ্জয় ঘোষ এরা পাঠাইছে। কেন আক্রমণ হয়েছে আপনার বাড়িতে? এটা কেন আক্রমণ হয়েছে এটা তো ভগবান কইতে পারবো, এটা তো আমি কইতে পারতাম না, কারণ হ্যাঁ নিজে বিজেপি হয়েছে, আমি নিজে বিজেপি করে আমার বাড়ির মধ্যে হ্যাঁ অ্যাটাক করা দিছে। এটা কী কারণে করছে, হ্যাঁ এটা কী কারণে করছে হ্যাঁ কইতে পারবো। হেরা তো আমি কোনো ক্ষতিও করছি না, হের কোনো আমি কোনো হের লগত আমার কোনো দুশ্মনীও নাই, কিন্তু হ্যাঁ এই কারণটা কেলিকা করালে আমার বাড়ির মধ্যে পুরা দমে আমার বউ বাচ্চা মেরে লেবে, হয় আমার ছোটো ছোটো 2টা বাচ্চা, আমার বাবা হার্টের রোগী, আমার বাবা কামতাছে, আমার বাবা ওখানে স্ট্রোক করানোর মতো অবস্থা, এমন অবস্থা হয়েছে আমার বাবার। না না আমার লগে তো কোনো দুশ্মনী নাই, কোনো কারণ হে পার্টি করছে আমিও পার্টি করছি, তাই হে বিজেপি কবে করছে আমি কিন্তু ঠিক জানি না। আমি প্রথমে চেহারাটারও দেখছি না, আমরা যখন 6 আগরতলা বিধানসভাতে বিজেপি কাজ করি, কিন্তু হঠাৎ করে যুব মোর্চার প্রেসিডেন্ট এসে আমার বাড়ির মধ্যে অ্যাটাক করে দিল। এটা কী কারণে করলো? আমরা লগে যে আগে যুব মোর্চার প্রেসিডেন্ট অরিন্দম আসিল, অরিন্দম তো আমাদের বুকের মধ্যে, অরিন্দম তো আমাদের সবসময় খবর লইতো বাড়ির ভিতরে। আমার মা বাবাকে মনে আছে, আমার যদি ওষুধ লাগছে ওষুধ বন্ধ আমার কিনা দিছে অরিন্দম চক্রবর্তী। কিন্তু হে কে লিগে এই কাণ্ডটা করাইলো? অরিন্দমের মতো একটা ছেলেই তারা না, হ্যাঁ নতুন যুব মোর্চার প্রেসিডেন্ট হয়েছে, আমার বাড়ির মধ্যে গুলি বুম, মানে মানুষ মেরে লেবে, হয় আমার বাড়ি ঘর সব কিছু ভেঙে মেরে লেবে আমার, এমন অবস্থা করাইছে। এটা কি দেশে আইন নাই নাকি তা আমি তো কিচ্ছু বুঝলাম না। আহত কেউ হয়েছে না, গেটের মধ্যে গুলি করছে, গেটের মধ্যে পুরা স্পার্ক করছে, এবং পাড়া প্রতিবেশী এটা সাক্ষী আছে। আমি আমাদের রাজ্যের যে আমাদের মুখ্যমন্ত্রী আছে ডক্টর মানিক সাহা, ওনার কাছে ন্যায্য বিচার চাই, এটার ন্যায্য বিচার আমি চাই, যে কেন আমার বাড়ির মধ্যে কেন অ্যাটাক করা হইলো এইভাবে অ্যাটাক, মানে আমার বউ বাচ্চা সব মেরে লাগবে। আপনি আমার বাড়ি তো দেখবেন তো কি অবস্থা করছে আমার বাড়ি গিয়া সেটা। আমার নাম স্বস্তিক দেব। আপনার নাম? স্বস্তিক দেব, বাড়ি? ঘটনাটা ঠিক মোটামুটি 10:30টার পরেই ঘটনাটা, 10:30 হবে বা 11:15টার মধ্যে ঘটনাটা। অ্যাকচুয়ালি আমরা বাড়িতে আমার বড় জাল উনি আর আমরা শ্বশুর শাশুড়ি সবাই মিলে ঘরে ভাত খেতে বসেছে। আমি আমার ছোটো বাচ্চাকে নিয়ে জাস্ট খাওয়ানোর জন্য বসেছি। হঠাৎ করে খাওয়াতে বসে হঠাৎ করে একটা বিকট আওয়াজ, তো আমরা ভেবেছি কি মেবি বাসনের রেক টেক নিয়ে কেউ হয়তো বা পড়ে গেছে। তারপর কন্টিনিউয়াসলি বিকট আওয়াজে আমি আমার রুম থেকে দৌড়ে বেরিয়ে আসি, আমরা সবাই দৌড়ে বেরিয়ে আসি। তখন আমরা দেখি কি এখানে প্রথমে একটা
ঢিল ছোড়া হয়েছে। তো এখানে যে কাঠ ছিল সব ভেঙে ওইখানে, তো আমরা তো বুঝতে পারছিলাম না। তো আমার হাজব্যান্ড অলরেডি জিজ্ঞেস করে কে কে, তো তখন যারাই বাইরে ছিল মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে গালাগাল করছিল। না হলেও 10 থেকে 12 জন ছেলে হবে যারা এই দরজাটাকে ভাঙার জন্য প্রচন্ড চেষ্টা করছিল। এর মধ্যে এই যে ছোট ওরা দুইজন দেখেছে একটা বড় তরোয়াল, দেখেছো? এদিকে আসো বড়, হ্যাঁ বড় তরোয়ালের মতো কিছু একটা, যেটা এই দরজাটার মধ্যে ঢুকানো হয়। অশ্লীল ভাষা দিয়ে ওরা এমন ভাবে ধাক্কাচ্ছে, গালাগাল। আর আমরা তো ভয়ে মানে এরকম অবস্থা, মানে আমরা বুঝতে পারছি না। এর মধ্যে আমরা মানে আমাদের দেখার মধ্যে এটাই আমাদের অপরাধ হয়েছে। আর বিজেপি করেছি তাই আমাদের অপরাধ না, হয়েছে। আমাদের আজকে- অপরাধটা কি এটাই তো বুঝতে পারছি না। না, ব্যাপার হয়েছে কি আজকে আমরা ছোট দুটা মেয়ে বাড়িতে, 4 জন তারা তো বাচ্চা, কান্না করতাছে। হ্যাঁ তারপর আমার বয়স্ক শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর হার্টের পেশেন্ট, আমরা তো ঘরের মধ্যে মানে আতঙ্কে অবস্থা আমাদের খারাপ, আতঙ্কে অবস্থা খারাপ। কারণ আমরা বাচ্চা নিয়ে, আমরা কি বাচ্চাকে সেভ করব, নিজেকে সেভ করব, কি নিজের শ্বশুর শাশুড়িকে সেভ করব? সেভ করার জন্য তো আমাদের কোনো রাস্তা নেই। তো আমরা এই যদি পজিশন থাকে তাহলে আগামী দিনে আমরা কোথায় যাব, কোথায় গিয়ে কাকে বলবো? আমরা নর্মালি আম নাগরিক, তো আমরা আম ভাবে চলছি, এই বসবাস করছি এখানে। তো আমাদের কথা হচ্ছে আমাদের উপর যদি আচমকা এরকম অ্যাটাক হয় আমরা কোথায় যাব, কার কাছে গিয়ে, মানে কার কাছে গিয়ে? সাথে সাথে পুলিশকে ফোন করা হয়েছে। যখন আমরা পুলিশকে ফোন করি এবং চিৎকার ফাৎকার করছিলাম তখন ওরা আস্তে আস্তে মানে তখন আস্তে দরজার আওয়াজটা, এত জোরে দরজার আওয়াজ হয়েছে যে পাড়ার আশেপাশের মানুষ আমাদেরকে এসে বলছে দরজা খোলো, দরজা খোলো, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, এত বিকট আওয়াজ। তারপর হচ্ছে গিয়ে এটা ফায়ারিং হয়েছে কি বোম ফেলা হয়েছে সেটা জানি না, কিন্তু এখানে পুরো লাইটে ভরে গেছিল। এইখানে আজকে এই স্ট্রিট লাইট, 3টে স্ট্রিট লাইট পুরো বন্ধ। এখান থেকে পরে স্ট্রিট লাইট গুলো আছে, এখানে কোনো স্ট্রিট লাইট ছিল না। তো 10:30টার সময় তো নর্মালি মানুষ খেয়ে দিয়ে কি করবে, খাওয়া দাওয়ার প্রস্তুতি থাকে। আমরা এর মধ্যে আজকে উদয়পুর গিয়েছিলাম, উদয়পুর থেকে আসার পরে আমরা সবাই টায়ার্ড, আমরা ঘরে মানে এটা আপনাকে আমি বুঝিয়ে বলতে পারবো না যে কি অবস্থা ছিল। এর মধ্যে বাচ্চারা কাঁদতে কাঁদতে অবস্থা কাহিল। পুলিশকে ফোন করা হয়, কিছুক্ষণ পরে পুলিশ আসে, আমার বড় ভাসুর আসেন, ওদের সাথে ছেলেরা আসে, তারপর পাড়ার লোক ওদের পেছনে ধাওয়া করলো। ধাওয়া করে ওরা যে কি বলেছে, কার নাম বলেছে, মানে একজনকে মনে হয় পেছন থেকে ধরতে পেরেছে, কি বলেছে বা কি জানি না। কিন্তু যেটা হয়েছে, আমাদের নর্মাল কথা হচ্ছে কি আমরা একটা আম নাগরিক হিসাবে, আমরা কোনো পার্টি, বিজেপি পার্টি, অন্য কোনো পার্টি সেটা জানি না, আমরা তো ঘরের মধ্যে নিজেদের ফ্যামিলিকে নিয়ে থাকি, বাচ্চা, বুড়া শ্বশুর শাশুড়ি, আমার মা ওখানে আছে। তো এরকম যদি হয়, আজকে যদি ভাগ্যিস আজকে যদি দরজার কড়াটা না লাগানো থাকতো, আজকে হয়তোবা ঘরের মধ্যে অন্য কোনো পুলিশ এসে দেখতো যে এখানে মানে অবস্থা শেষ। যারা বড়রা ছিল ওদেরকে তো অ্যাটাক হতোই, বাচ্চারা তো আমাদের সাথে এত চিৎকারে ওরা বয়ে 8 ঘন্টা 1 ঘন্টা সমানে কান্না করেছে। কি হয়েছে, আমার বাবার এনে মাইরা লাই, আমার মার এনে মাইরা লাই, আমার মার এত গুলি করে লাইব, ছোট মা আমার মারে আমি কই থেকে পামু, আমার মারে আমি কই থেকে পামু। তো আমি সেই বাচ্চাটাকে কি বুঝাই যে গুলি কি, ওরা কি বুঝে যে গুলি কি? ওরা শুনতে পেরেছে, ওরা দেখতে পেরেছে নিজের চোখে, ছোট বাচ্চা, ওদেরকে শেখানোর মতো তো কিছু নেই। তো ওর কথার জবাবটা আমি আজকে দিতে চাই, মানে দিতেই পারিনি। যে আমাকে যখন জিজ্ঞেস করেছে ছোট মা, মাকে ডাকো, মাকে যদি গুলি করে ফেলে, মাকে তো আর পাবো না, মাকে, মানে এত কান্না। তো আমি ওই বাচ্চাটাকে কি জবাব দিই? আজকে যদি এরকম কিছু অঘটন ঘটতো তাহলে এই বাচ্চাগুলিকে কে কি জবাব দিত? যে ওর মা কোথায়, ওর ঠাম্মা কোথায়, ওর দাদু কোথায়, ওর কাকা কোথায়, ওর ছোট মা কোথায়? নবনগর, ঠিক আছে। তো আজকে সন্ধ্যার সময় আমি বাড়িতে আসছিলাম, বাড়িতে থাকাকালীন আমরা এই পুরান যে যুব মোর্চার প্রেসিডেন্ট অরিন্দমে আমার ফোন করছে, ফোন করে কইতেছে কয়েকজন রে আমরা একটা ছোটো বাইরে মারছে। তো আমি বলছি কেডা মারছে, কয়েকজন মারছে, চলো একটু থানাত গিয়ে এফআইআর করি। তো থানাত গিয়ে এফআইআর করতাম, গেছিলাম ছোটো বাইরে লইয়া, সেটা রাস্তার মধ্যে 20-25 জন পোলাপাইন, ঠিক আছে, হেলমেট পরে রাখছে। এরপরে 20-25 জন পোলাপাইন মিললা দিছে দৌড়ানি, আমারে
দৌড়ানি দিছে। এটার মধ্যে আমি একজনকে চিনছি, এর নাম হলো প্রশান্ত পাল, আমরা অভিনগর বাড়ি। এরপরে আসিল অমরজিৎ ধানুক, ঠিক আছে, এই যে রাধানগর কলোনির না বাড়ি, রাধানগর না সরি, হের বাড়িটা হইল কি জানি কয় ওই যে ময়লাখোলার দিকে, ঠিক আছে। হ্যাঁ আসিল। এরপরে হঠাৎ করে আমার বাইক থেকে হঠাৎ করে আমি রাস্তাত হঠাৎ করে আমার মা ফোন করছে, আমি দৌড়াই বাইর সামনে আইসি, আইসে যদি 20-25 জন পোলা বাইন আমার বাড়ির মধ্যে বুম মারছে, আমার বাড়ির মধ্যে গিলের মধ্যে ফায়ার করতেছে, উফরে ঢিলাইতেছে, মুখ খারাপ করতেছে, বাজেভাবে মুখ খারাপ করতেছে। আমার ভিতরে আমার মা বাবা বাচ্চা সব কাঁদতেছে, মানে গেট ফাললে বাইরে ভেঙ্গেলাম, মানে সাংঘাতিক অবস্থা, ঠিক আছে, ডেঞ্জারাস অবস্থা করে লেছে। এর ফলে লগে লগে আমার বাড়ির পাশে একজন কমান্ডেন্ট অফিসার আছে, তাইনের লগে লগে পুলিশে ফোন করতে দেরি হয়েছে। আমি তো দৌড়ে ভেগে গেছি এই জায়গাটার থেকে, এরপর পুলিশে ফোন করতে দেরি হয়েছে। এরপরে তারা ফট করে আনতে ভেগে গেছে। এর মধ্যে ভেগে আসে পরে এলাকাবাসী মিললে আসে, আমরা দুইজনরে ধরছি পরে একজনরে ধরছি পরে হ্যাঁ কইছে যে ওখানের যে 6 আগরতলা যুব মোর্চার যে প্রেসিডেন্ট সঞ্জয় ঘোষ, হের নেতৃত্বে আমার বাড়ির মধ্যে এইভাবে অ্যাটাক হয়েছে। আমি একটা নিজে কিন্তু বিজেপির কর্মী, আমি নিজে একটা বিজেপি করি, আজকাল 2016 থেকে আমি বিজেপি করি। আমার কাছে আমি কিভাবে বিজেপি পার্টিটা আমি কিভাবে করছি এটা আমি জানি, কিভাবে আমি বিজেপি পার্টিটা করছি, রক্ত ফাওয়ার গাম মাতক ফাটায় বিজেপি পার্টি করছি। কিন্তু আজকে যুব মোর্চার প্রেসিডেন্ট হয়ে সেরা সঞ্জয় ঘোষ হ্যাঁ আমার বাড়ির মধ্যে এইভাবে আমার বাড়ির মধ্যে হ্যাঁ অ্যাটাক করেছে, আমার বউ বাচ্চা মেরে লাগবে হ্যাঁ বন্দুকের গুলি করে সব কিছু করে, এবং এটার ভিডিও ফুটেজও আছে আমার কাছে। ভিডিও ফুটেজের মধ্যে স্বীকার করছে হ্যাঁ যে সঞ্জয় ঘোষ হেরা পাঠাইছে। কেন আক্রমণ হয়েছে আপনার বাড়িতে এটা? কেন আক্রমণ হয়েছে এটা তো ভগবান কইতে পারবো, এটা তো আমি কইতে পারতাম না, কারণ হ্যাঁ নিজে বিজেপি হয়েছে, আমি নিজে বিজেপি করে আমার বাড়ির মধ্যে হ্যাঁ অ্যাটাক করা দিছে। এটা কী কারণে করছে হ্যাঁ, এটা কী কারণে করছে হ্যাঁ কইতে পারবো। হেরা তো আমি কোনো ক্ষতিও করছি না, হের কোনো আমি কোনো হের লগত আমার কোনো দুশ্মনীও নাই, কিন্তু হ্যাঁ এই কারণটা কেলিকা করালে আমার বাড়ির মধ্যে পুরা দমে আমার বউ বাচ্চা মেরে লেবে হয়, আমার ছোটো ছোটো 2টা বাচ্চা, আমার বাবা হার্টের রোগী, আমার বাবা কামতাছে, আমার বাবা ওখানে স্ট্রোক করানোর মতো অবস্থা, এমন অবস্থা হয়েছে আমার বাবার। না না আমার লগে তো কোনো দুশ্মনী নাই, কোনো কারণ হে পার্টি করছে আমিও পার্টি করছি, তাই হে বিজেপি কবে করছে আমি কিন্তু ঠিক জানি না। আমি প্রথমে চেহারাটারও দেখছি না, আমরা যখন 6 আগরতলা বিধানসভাতে বিজেপি কাজ করি, কিন্তু হঠাৎ করে যুব মোর্চার প্রেসিডেন্ট এসে আমার বাড়ির মধ্যে অ্যাটাক করে দিল। এটা কী কারণে করলো? আমরা লগে যে আগে যুব মোর্চার প্রেসিডেন্ট অরিন্দম আসিল, অরিন্দম তো আমাদের বুকের মধ্যে, অরিন্দম তো আমাদের সবসময় খবর লইতো বাড়ির ভিতরে আমার মা বাবাকে মনে আছে, আমার যদি ওষুধ লাগছে ওষুধ বন্ধ আমার কিনা দিছে অরিন্দম চক্রবর্তী। কিন্তু হে কে লিগে এই কাণ্ডটা করাইলো? অরিন্দমের মতো একটা ছেলে হইতে না, হ্যাঁ নতুন যুব মোর্চার প্রেসিডেন্ট হয়েছিল, আমার বাড়ির মধ্যে গুলি বুম মানে মানুষ মেরে লেবে হয়, আমার বাড়ি ঘরের সব কিছু ভেঙে মেরে লেবে আমার, এমন অবস্থা করাইছে। এটা কি দেশে আইন নাই নাকি তা আমি তো কিচ্ছু বুঝলাম না। আহত কেউ হয়েছে না, গেটের মধ্যে গুলি করছে, গেটের মধ্যে পুরা স্পার্ক করছে, এবং পাড়া প্রতিবেশী এটা সাক্ষী আছে। আমি আমাদের রাজ্যের যে আমাদের মুখ্যমন্ত্রী আছে ডক্টর মানিক সাহা, ওনার কাছে ন্যায্য বিচার চাই, এটার ন্যায্য বিচার আমি চাই, যে কেন আমার বাড়ির মধ্যে কেন অ্যাটাক করা হইলো এইভাবে অ্যাটাক, মানে আমার বউ বাচ্চা সব মেরে লাগবে। আপনি আমার বাড়ি তো দেখবেন তো কি অবস্থা করছে আমার বাড়ির গিয়া সেটা। আমার নাম স্বস্তিক দেব। আপনার নাম? স্বস্তিক দেব। বাড়ি? ঘটনাটা ঠিক মোটামুটি 10:30টার পরেই ঘটনাটা, 10:30 হবে বা 11:15টার মধ্যে ঘটনাটা। অ্যাকচুয়ালি আমরা বাড়িতে আমার বড় জাল উনি আর আমরা শ্বশুর শাশুড়ি সবাই মিলে ঘরে ভাত খেতে বসেছে, আমি আমার ছোটো বাচ্চাকে নিয়ে জাস্ট খাওয়ানোর জন্য বসেছি।